পরে খবরে নজর রাখতে হচ্ছে ভোটের আগে সংগঠনে জোর দিচ্ছে কংগ্রেস। শুধু তাই না, হাতে মাত্র বেশ কয়েকটা মাস বাকি আছে, আর তার আগেই মধ্য কলকাতা সাংগঠনিক জেলার ঘোষণা প্রদেশ কংগ্রেসের। তৈরি হলো মধ্য কলকাতার নতুন ব্লক কংগ্রেস কমিটি। ঘোষণা করা হলো ব্লক সভাপতিদের নাম, তৈরি হলো জেলার সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, একাধিক পদ। তৈরি হলো সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর কমিটি। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, কিভাবে সংগঠনে আরো জোর দিচ্ছে কংগ্রেস? যখন সমস্ত রাজনৈতিক দল নিজের পক্ষ থেকে একেবারে বলা যেতে পারে যে নির্বাচনী মাঠে নেমে পড়েছে, সেখানে কিন্তু তৎপর প্রদেশ কংগ্রেসও। ইতিমধ্যে আমরা জানি যে নতুন সভাপতি হওয়ার পরে শুভঙ্কর সরকার সংগঠনকে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে মধ্য কলকাতা জেলা কংগ্রেসকে ঢেলে সাজানোর তিনি একটা চেষ্টা করলেন। অনেক নতুন মুখকে নিয়ে আসা হলো, আবার পুরনো যারা রয়েছে তাদেরকে রেখে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন এই কমিটিগুলিতে, যেখানে সাধারণ সম্পাদক থেকে নিয়ে সহসভাপতি, কোষাধ্যক্ষ, অধ্যক্ষ এবং বিভিন্ন, আমরা জানি যে আজকালকার যে যুগ রয়েছে সেখানে সামাজিক মাধ্যমের উপরে জোর দেওয়া হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর এবং বিভিন্ন এইরকম যে পদ রয়েছে সে পদে বিভিন্ন পদাধিকারীকে আসীন করে তারা এই মধ্য কলকাতা জেলাকে আরো শক্তিশালী করার একটা চেষ্টা করছে। খালেদ, আমার সঙ্গে থাকো, আরো একটি বিষয় তোমার কাছে ফিরছে। স্কুলে প্রার্থনার সঙ্গে এবার সংবিধানের প্রস্তাবনা পাঠ এবার বিশেষ করে বাধ্যতামূলক করার দাবি জানানো হচ্ছে। বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। স্কুলে প্রার্থনার সঙ্গে এবার সংবিধানের প্রস্তাবনা পাঠ আর সেটাকেই বাধ্যতামূলক করার দাবি। বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেসের সভাপতির। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, মূলত কি লিখলেন শুভঙ্কর সরকার? দেখো, শুভঙ্কর সরকার যে চিঠি দিয়ে প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রীকে দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে যেভাবে প্রত্যেকটা স্কুলে প্রার্থনা সভা হয়, সেই প্রার্থনা সভায় যাতে এই সংবিধানের যে প্রস্তাবনা সেটাও যাতে পাঠ করানো হয়, সেই দাবি কিন্তু তিনি তুলেছেন। তিনি চিঠিতে উল্লেখ করে বলেছেন যে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করালে যারা নতুন প্রজন্ম যারা রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা সংবিধানের প্রতি তারা অবগত হতে পারবেন এবং দেশ নির্মাণের ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদান দেশের প্রতি তারা দিতে পারবেন। সেক্ষেত্রে তিনি দাবি করেছেন যে অবিলম্বে যাতে প্রত্যেকটা স্কুলে প্রার্থনা সভার সঙ্গে একেবারে সংবিধানের প্রস্তাবনা যাতে পাঠ করা হয়, সে দাবি জানিয়েছেন চিঠিতে শুভঙ্কর সরকার। ধন্যবাদ খালি দুটি খবরের জন্য।